গাজী, কালু এবং চম্পাবতী এই তিনটি নাম একই সুতোয় গাঁথা। কথিত আছে ইসলাম প্রচারক গাজী এবং কালু এই এলাকাতে ইসলাম প্রচার করার জন্য আগমন করে। এই এলাকার প্রভাবশালী হিন্দু জমিদার মুকুট রায়ের কন্যা ছিল এই চম্পাবতী। এই চম্পাবতীর প্রেমে গাজী কালু প্রথম থেকে তাকে দেখে মুগ্ধ হয়। পরবর্তীতে তাদের ভিতরে প্রেম এবং এই নিয়ে জমিদারের সাথে যুদ্ধ। যুদ্ধে জমিদার পরাস্ত হয় এবং সে আত্মহত্যা করে মারা যায়। পরবর্তীতে এখানে ইসলাম প্রচার শুরু হয়। প্রথমে যে কবরটি দেখছেন এটি সেই চম্পাবতীর কবর। তার পাশেই রয়েছে হজরত শাহ গাজীর কবর। এর পাশেই একদম পশ্চিম পাশে রয়েছে হজরত শাহ কালুর কবরটি। একদম পরিপাটি, সুন্দরভাবে গুছানো, একদম চকচকে অবস্থায় আছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এখানে যারা দায়িত্বে আছে তারা। এর ঠিক পিছন সাইডে রয়েছে বড় একটি দিঘি। এই দিঘিতে এই মাজারের জন্য মাছ চাষ করা হয়। এখানে যদি আপনারা কেউ আসতে চান তাহলে যশোর ঝিনাইদহ রোডে 12 বাজার নামক স্থানে নেমে ভ্যানে করে যে কেউ যেতে পারবেন এই মাজারটিতে। এই মাজারে প্রতিদিনই আপনি আসতে পারেন, তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আপনাকে ভিতরের ভিডিওগুলো করতে হবে। এই দীর্ঘ সময় এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ঐতিহাসিক ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।